নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বর্তমান সময়ে আন্তর্জাতিক রাজনীতিতে এমন একটা ঘটনা ঘটেছে যেটা দেখার পর গোটা বিশ্ব জুড়ে তোলপাড় শুরু হয়ে গেছে এবং এই ইস্যুটাকে কেন্দ্র করে গোটা বিশ্ব থেকে নানান মহল থেকে প্রশ্ন উঠে আসছে। কি হয়েছে বিষয়টা বলি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আমেরিকাকে কড়া ভাষায় জবাব দিয়েছে এবং কড়া ভাষায় জবাব দিতে গিয়ে সেখানে তিনি ভারতের নাম উল্লেখ করেছেন এবং যেখানে এই ভারতের নাম উল্লেখ করার পর নানান জায়গা থেকে নানান আর্টিকেল এক এক করে প্রকাশিত হওয়া শুরু হয়ে গেছে এবং তিনি স্পষ্ট ভাষায় পরিষ্কারভাবে উল্লেখ করে দেন, আমেরিকাকে বুঝিয়ে দেন যে আমেরিকা এটা যেন না ভাবে যে ইসরায়েলের পাশে শুধুমাত্র আমেরিকাই আছে। আর এই জবাবে বেঞ্জামিন নেতানিয়াহু পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে ভারতের মতো শক্তিশালী বন্ধু ইসরায়েলের পাশে আছে, যেটাকে নিয়ে নানান আর্টিকেল এক এক করে প্রকাশিত হয়েছে। এই আর্টিকেলটা যাওয়ার আগে আপনারা যারা দেখছেন এই চ্যানেলটা, আপনারা জানেন যে এই চ্যানেলে আপনাদের সামনে আমরা যুক্তি সহকারে বিভিন্ন বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরি। যারা দেখছেন অতি অবশ্যই রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। দেখুন, নানান আর্টিকেল এসছে কি বলছে, উই হ্যাভ সাপোর্ট ফ্রম ইন্ডিয়া। ঠিক আছে, নেতানিয়াহু কাকে জবাব দিয়েছে? ভেন্সকে জবাব দিয়েছে। ভেন্স মানে জেডি ভেন্স, ভাইস প্রেসিডেন্ট। ঠিক আছে, এই নানান ধরনের আর্টিকেল কিন্তু এক এক করে চলে এসেছে। বিষয়টা কি হয়েছে, বিষয়টা আমি আপনাদের বলি। বর্তমান সময়ে গতকাল ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু যে বক্তব্যটা রেখেছেন সেটা সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে। কারণ আপনারা জানেন যে বর্তমান যুগ হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ। সেখানে আগে যেমন একটা মানে আপডেট আসতে হয়তো 2 দিন 5 দিন সময় লাগতো, এখন সেকেন্ডের মধ্যে আপডেট চলে আসে। এবং এই মিডিয়াতে একটা ইন্টারভিউ দিতে গিয়ে তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে আমাদের কাছে একটা বড় বন্ধু আছে। আপনারা হয়তো অনেকে সেই দেশের নাম শুনেছেন, সেই দেশটার নাম হচ্ছে ভারত। এই কথাটাই তিনি কিন্তু ব্যবহার করেছেন এবং ইন্টারভিউ দিতে গিয়ে তিনি কিন্তু পরিষ্কারভাবে ভারতের নাম উল্লেখ করেছেন এবং তিনি এটাও উল্লেখ করেছেন যে যে 140 কোটি জনসংখ্যা ভারত, সেই দেশ কিন্তু ইসরায়েলকে সাপোর্ট করে, সেটাই কিন্তু উল্লেখ করা আছে। হ্যাভ সাপোর্ট ফ্রম ইন্ডিয়া নেতানিয়াহু কাউন্টার জেডি ভেন্স। দেখুন, আর্টিকেলে কিন্তু সেটাই উল্লেখ করা আছে। এবার প্রশ্ন হচ্ছে কেন হঠাৎ করে বেঞ্জামিন নেতানিয়াহু এই কথাটা তিনি বলতে আসলেন। এই বক্তব্যের পেছনে রয়েছে একটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ। অনেকগুলো কারণ রয়েছে। কারণ এর আগে মার্কিন প্রেসিডেন্ট জেডি ভেন্স একটা ইন্টারভিউ দিয়েছিলেন এবং ভালো চ্যানেলে ইন্টারভিউ দিয়েছিলেন এবং সেই চ্যানেলে ইন্টারভিউ দেওয়ার সময় তিনি বেশ কিছু তথ্য তুলে ধরেছিলেন। তিনি বলেছিলেন যে বর্তমানে ইসরায়েলে যা পজিশন বা বর্তমানে ইসরায়েলে নিয়ে মানুষের যে ধারণা, তো বর্তমানে ইসরায়েলের পাশে দাঁড়াতে চায় শুধু একমাত্র দেশ, সেটা হচ্ছে আমেরিকা, এবং ইসরায়েলের পাশে আর অন্য কোনো দেশ দাঁড়াতে চায় না। অর্থাৎ তিনি পরিষ্কারভাবে বোঝাতে চেয়েছিলেন যে ইসরায়েল হচ্ছে আমেরিকা পরম মিত্র, মানে বন্ধু, এটা যিনি বোঝাতে চেয়েছিলেন। আর এরই জবাবে এই নেতানিয়াহু গতকাল ইন্টারভিউতে পরিষ্কারভাবে জানান যে আমি আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর যার জায়গা, তার নাম হচ্ছে জেডি ভেন্স, আমি জেডি ভেন্সকে সম্মান করি, আমার এবং জেডি ভেন্সের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে, কিন্তু তাই বলে এই কথাটার সাথে আমরা একমত নই। কারণ ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস থেকে পরিষ্কার জানিয়ে দিচ্ছে যে ইসরায়েল হচ্ছে তাদের প্রকৃত বন্ধু। কিন্তু আমিও এটা স্বীকার করি যে হ্যাঁ, আমি আমেরিকাকে বন্ধু হিসেবে মানি, তবে মাথায় রাখার চেষ্টা করবেন যে ডিফেন্স যে ইসরায়েলে আরও একটা বন্ধু আছে, যেটা নেতানিয়াহু জানাচ্ছেন, সেটা হচ্ছে ভারত। 140 কোটি জনসংখ্যা নিয়ে আছে, সেটা যে ভারত, যার বিপুল সমর্থন ইসরায়েল পায়। আর সোশ্যাল মিডিয়ায় তিনি এটাও বলে দিচ্ছেন যে মানে সোশ্যাল মিডিয়াতে ভারতে মানে সমর্থন যথেষ্টভাবে স্পষ্ট দেখা গেছে, যারা পরিষ্কারভাবে নেতানিয়াহু জেডি ভেন্সকে মানে পাল্টা রিপ্লাই করে কিন্তু জানিয়ে দিয়েছেন। আর এই বক্তব্যের মাঝে পরিষ্কারভাবে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন তিনি। বিষয়টা কি গুরুত্বপূর্ণ পয়েন্টটা তুলে ধরেছেন, সেই পয়েন্টটা হচ্ছে এটা। দেখুন, সেই পয়েন্টের মধ্যে পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে যে আজ যদি সোশ্যাল মিডিয়া দেখা যায় তাহলে লক্ষ্য করা যাবে যে ইসরায়েলের বিরুদ্ধে নেতিবাচক মতামত মানে আগের তুলনায় অনেক কমে গেছে।
তিনি জানিয়েছেন যে আগের তুলনায় অনেক কমে গেছে, কিন্তু এর পেছনেও কারণ রয়েছে। আর প্রথমত দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় যে ডিফেন্স মানে নেতানিয়াহু জানাচ্ছে যে দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ইসরায়েলকে নিয়ে নেতিবাচক প্রভাব বিভিন্ন দেশ ফেলেছে, এবং তারই পাশাপাশি বর্তমান সময় গাজায় ইসরায়েলের সামরিক অভিযান খবর যেভাবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, তার ফলে মানুষের দৃষ্টিভঙ্গিও কিছুটা হলেও কিন্তু পরিবর্তন হয়েছে। এইটা বর্তমান সময়ে তিনি কিন্তু ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু পরিষ্কারভাবে কিন্তু তিনি স্বীকার করেছেন। এবং তিনি এটাও বলেছিলেন যে বিশ্বের 36টা মতো দেশ ইসরায়েলের নেতিবাচক মতামত বৃদ্ধি পেয়েছে। এটা উল্লেখ করেছে 36টা দেশে কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে কথাবার্তা হচ্ছে। শুধু তাই নয়, ইসরায়েলের নেতানিয়াহুর প্রতি মানুষের আস্থা আগের তুলনায় অনেক কমেও গেছে, এটাও তিনি কিন্তু স্বীকার করেছেন। কারণ দেখুন, উই হ্যাভ সাম আদার্স ফ্রেন্ড লাইক ইন্ডিয়া, নেতানিয়াহু পুশ ব্যাক আফটার যে ডিফেন্স কল ইউএস অন অ্যালাইস, ঠিক আছে, অ্যালাইস ইসরায়েল বলা হচ্ছে সেই বিষয়টার মধ্যে। বর্তমানে এমন দেখা গেছে, তিনি এটাও বলেছেন, একটা সার্ভের কথা কিন্তু তিনি তুলে ধরেছেন। দেখুন, সবথেকে বড় সার্ভে হয়, বিভিন্ন দেশকে নিয়ে সার্ভে করে পিউর রিসার্চ সেন্টার, একটা ম্যাগাজিন আছে, এবং এই পিউর রিসার্চ সেন্টার ম্যাগাজিন সার্ভে যখন করে তখন তারা সার্ভে করেছে এবং সেই সার্ভে রিপোর্ট তুলে ধরেছেন কে? নেতানিয়াহু। তিনি বলেছেন যে সেই সার্ভে রিপোর্টে দেখা যাচ্ছে ভারতে 32% মানুষ ইসরায়েলের প্রতি ইতিবাচক প্রভাব দেখান এবং 28% মানুষ তার নেতিবাচক প্রভাব দেখান। এই কথাটা পিউর রিসার্চ সেন্টারের ম্যাগাজিনের এই কথাটা তিনি কিন্তু উল্লেখ করেছেন এইখানে। এবং এরই পাশাপাশি তিনি বলেছেন যে তবে এটাও মনে রাখতে হবে যে একটা নির্দিষ্ট সংস্থা এটা কিন্তু সমীক্ষা, অন্য সংস্থাগুলো বিভিন্ন সমীক্ষা করে থাকেন, কিন্তু তিনি পিউর রিসার্চ সেন্টারের সমীক্ষা কিন্তু তিনি মান্যতা দিয়েছেন এবং সেটাকে কিন্তু তিনি জানিয়েছেন। এবার প্রশ্ন হচ্ছে, এই যে বিষয়টা হয়েছে, ঠিক আছে, এই বিষয়টা হওয়ার পর যেখানে বিভিন্ন রাজ্যের মানুষ, আমি যদি আরেকটা উদাহরণ দিই হিসাবে বলি, যেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে সেখানে বিভিন্ন রাজ্যের মানুষকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ইসরায়েলের নাম শুনলে আপনার কি মতামত আসে। যখন পিউর রিসার্চ সেন্টার যখন সার্ভে করেছিল তখন বলা হচ্ছিল যে 51%, ঠিক আছে, 51% মানুষ বলেছিল যে ইসরায়েল প্রযুক্তি বা টেকনোলজিতে ডেভেলপ, সেখানে তারা রিপোর্ট জানিয়েছিল এবং সেই কথাও কিন্তু আজকে নেতানিয়াহু উল্লেখ করেছে। 48% মানুষ জানিয়ে দিয়েছে, ভারতের রিপোর্টে 48% মানুষ জানিয়ে দিয়েছে যে ইসরায়েল প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামরিক ক্ষমতা যথেষ্ট ডেভেলপ, ঠিক আছে। আবার অপরদিকে যদি দেখি আমরা 41% মানুষ জানিয়েছে যে ভারত এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক আরও গভীর হোক, এবং 14% মানুষ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে ভারত ইসরায়েলের সাথে সম্পর্ক মজবুত হয়ে একটা আন্তর্জাতিক সহায়তাকে অংশীদারি হোক, এই বিষয়টা কিন্তু জানিয়েছেন। আর এই সমস্ত রিসার্চের তথ্যগুলো ইন্টারভিউর মাধ্যমে পরিবেশন করেছে কে? সেটা করেছে নেতানিয়াহু, এবং রিপ্লাই করেছে কাকে? জেডি ভেন্সকে কিন্তু রিপ্লাই করে দিয়েছেন, এবং এরই পাশাপাশি পরিষ্কার হবে যে ভারতের জন্য এই মন্তব্যের অর্থ কী, এই প্রশ্নটাও কিন্তু চারিদিকে উঠে আসছে। এবং জিওপলিটিক্স এক্সপার্টরা তারা দাবি করেছেন গুরুত্বপূর্ণ জায়গায়, ইম্পর্টেন্ট জায়গা, যে তারা কি দাবি করেছেন দেখুন, আর্টিকেলের মধ্যে পরিষ্কার উল্লেখ আছে যে তারা অফিসিয়ালভাবে দাবি করেছেন যে ইতিবাচক দিক এবং নেতিবাচক দিক থাকার সম্ভাবনা রয়েছে। কারণ যখন ইসরায়েল প্রেসিডেন্ট নেতানিয়াহু আন্তর্জাতিক টেলিভিশনের সামনে ভারতের তারিফ করছে তখন এই বিষয়ে ভারতের গুরুত্ব আরও বেড়ে গেছে। অপরদিকে ইসরায়েল প্রকাশ্যে ভারতের গুরুত্বপূর্ণ এবং টেকনোলজির একটা অংশীদার হিসাবে তুলে ধরছে কে? ইসরায়েল ভারতকে তুলে ধরছে, এটা একটা জায়গা রয়েছে। অপরদিকে নেতিবাচকও থাকার সম্ভাবনা রয়েছে, যেটা বিভিন্ন দেশ দাবি করছে বা জিওপলিটিক্স এক্সপার্ট দাবি করেছেন যে কিছু দেশ ভারতের বিরুদ্ধে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন তথ্য দেয়,
তাদেরকে কড়া ভাষায় জবাব কিন্তু দিয়ে দিল নেতানিয়াহু। বিশেষ করে কিছু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ তারা ভারতকে নিয়ে বিভিন্ন সমালোচনা করেই থাকে, তাদেরও কিন্তু জবাব হচ্ছে এইটা হচ্ছে নেতানিয়াহু প্রকাশ্যে। এবং পরিষ্কার হতে পারে আগামী দিন কি হতে পারে। দেখুন, অনেক বিশ্লেষক এটা মনে করছেন যে ইসরায়েলের ভবিষ্যতে হয়তো আমেরিকার উপর নির্ভরতা কমাতে পারে ইসরায়েল। অপরদিকে সেই কারণে প্রতিরক্ষা চুক্তি এবং কৌশলগত সহযোগিতা আরও বাড়তে পারে ভারতের সাথে। এবং এরই পাশাপাশি আমি আপনাদের উদ্দেশ্যে একটা মানে প্রশ্ন রাখছি যে মানে ইসরায়েলের সম্পর্ক আপনার মতামত কি? ইতিবাচক প্রভাব নাকি নেতিবাচক প্রভাব, নাকি আপনার মতে মানে নিরপেক্ষ? আপনার মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরুন এবং আপনার মতামতকে সকলের সামনে তুলে ধরুন। এই ছিল আর্টিকেল, যেটা আমি আপনাদের সামনে টোটাল বিষয়টা মানে যুক্তি সহকারে পরিবেশন করে দিলাম। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।